ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। তো এখানে দেখুন আমি একটা ছবি সিলেক্ট করে রেখেছি। এই যে ছবিটি রয়েছে সেখানে এটি আমি টাইপে কনভার্ট করতে গেলে আমি সরাসরি দেখুন গুগলে চলে গেছি। এই দেখুন জাস্ট এই লেখাটি আপনার একটু ভালোভাবে লোক জাস্ট এই এই যে ছবিটি রয়েছে সেটি টাইপে কনভার্ট হয়ে গেছে। আপনারা যদি এবার বলেন যে না আমি এমএস ওয়ার্ডে কনভার্ট, তাহলেও দেখুন আমি এটি দিয়ে জাস্ট কপি করে পেস্ট করে গেছি। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই কাজগুলো আপনারা কিভাবে করবেন সহজভাবে আজকে দেখাবো আমি এই ভিডিওতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি কিছু কথা বলে নিতে চাই। এই কাজগুলো করার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনি জাস্ট আপনার মোবাইল দিয়ে আপনার ছবিটি ল্যাপটপে শুধু ফাইলে দিয়ে ফেলবেন, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে ফোনের একটা ছবি তুলবেন, যে যে লেখাটির ছবি তুলবেন সেটি নেবেন, নিয়ে মাত্র এই ছবিটি এখানে সরাসরি এখানে দিয়ে ফেলবেন, তাহলে এটি টাইপে কনভার্ট হয়ে যায়। এখন বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। প্রথমে আপনি কয়েকটি ছবি তুলবেন। ছবি তোলার পর তা আপনি ল্যাপটপে প্রবেশ করবেন। প্রবেশ করানোর পর আপনি আপনার পছন্দের যে ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করবেন। আমি একটি নিউ ফাইল নিচ্ছি। নিউ ট্যাব নেওয়া আমার হয়েছে। এখান থেকে সরাসরি একটু অপেক্ষা করার পর 9 ডট একটি অপশন দেখবেন, গুগল অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট একটি ড্রাইভ অপশন রয়েছে, এই যে ড্রাইভ, সেখানে আপনার ওয়ান ক্লিক করবেন, জাস্ট ওয়ান ক্লিক, রাইট বাটন ওয়ান ক্লিক করলে আপনি এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা যে ছবিটি তুলেছেন তা এখানে প্রবেশ করাবেন। এখন আমার প্রবেশ করা আছে, তবু আমি আপনাদের দেখাবো। নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার ফাইল আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখনই আপনার সামনে একটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি জাস্ট ছবিটি সিলেক্ট করবেন, এটি সিলেক্ট করবেন, বা এটি সিলেক্ট করবেন, বা এটি সিলেক্ট করবেন, বা সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন। আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনার একটু সরি আপলোড আমি ক্লিক করলাম, কিছু আপলোড করা আছে তার জন্য একটু বলে দিতে চাচ্ছে। এই দেখুন ওয়ান আপলোড কমপ্লিট। আপনি একটু ভালোভাবে একটু লক্ষ্য করুন, এই এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি ফাইলটিকে জাস্ট এটি নিচে থাকবে, আমি আগেরটি নিতে চাই না। এই জাস্ট এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এবার ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন উইথ একটি অপশন থাকবে, সেখানে গুগল ডক্স একটি অপশন থাকবে, সেখানে উপর ওয়ান ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি নিউ ট্যাব ওপেন হবে। প্লিজ একটু অপেক্ষায় একটু করতে হবে, কারণ আমার আগে একটু ওপেন করা ছিল। এইবার দেখুন একটা মজার একটা জিনিস আপনার সামনে উপস্থিত হবে, যা আপনি যদি না জানেন তাহলে কিছু করা হয়তো। এইরকম অনেক টিপস পেতে অবশ্যই ভিডিওটা একটি লাইক করুন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। এই যে আমাদের লেখাটি রয়েছে, অর্থাৎ যে আমি ছবিটি তুলেছিলাম সেই ছবিটি এখন টাইপে কনভার্ট হয়ে যা দেখতে অসাধারণ লাগছে। এবার আমরা একটু বোল্ড করতে চাইলে বোল্ড করব, বা একটু বাঁকা করতে চাইলে বাঁকা করব, বোল্ড করতে চাইলে আমরা বোল্ড করতে পারি। সবকিছু আমরা করতে পারি, একদম সোজা। এই দেখুন এটা কিন্তু একদমই সোজা। আপনারা একটু দেখুন, এটি কিন্তু টাইপে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে এটি আসলে টাইপে কনভার্ট। এবার আপনারা আপনার মতো করে এটি সিলেক্ট করার পর আপনার টেস্ট কালার যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আবার যদি এটাতে বোল্ড করতে হয়, ভাই আমরা জানি আমাদের শিখাতে হবে না, তবু আর কি, হ্যাঁ আমরা জানি। এই দেখুন একটু আন্ডারলাইন করে দিলাম। তো এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন। আপনারা যদি এই কাজগুলো না জানেন, অনেক বেসিক আপনার ল্যাপটপ সম্পর্কে কিছু ধারণা আপনাদের অবশ্যই লাগবে। তো এইভাবে আপনার এবার ধরুন এটা আপনি এমএস ওয়ার্ড বা ডকুমেন্ট ইত্যাদি কনভার্ট করতে জাস্ট এখান থেকে জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল সি প্রেস করবেন। তবু আমি এখানে গেলাম, কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের যে মাইক্রোসফট ওয়ার্ড বা ডকুমেন্টটি রয়েছে সেটি করে নেবেন। করে নেওয়ার পর আপনার জাস্ট আমি এটি একটু ডিলিট করে দিতে চাই, আমাদের এখন প্রয়োজন না, আমি আগে আপনাদের দেখাচ্ছিলাম তার জন্য। হ্যাঁ ডিলিট হয়ে গেল। এবার জাস্ট আমরা এখানে ধরবো,
এই যে পেস্ট অপশনটি রয়েছে, যেরকম ইচ্ছে সেরকম এটা এরকম হবে, দেখতে পাচ্ছেন। আর যদি এটি কিছু ডিজাইন করতে ইচ্ছা হয়, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কালার চয়েস করতে পারেন, অনেকটা সুন্দর একটা কালার দিচ্ছে আমাদের। তারপর এখান থেকে আপনার বিভিন্ন আন্ডারলাইন করতে গেলে এগুলো ব্যবহার করতে পারেন। আমি এটি ব্যবহার করলাম। এইবার আসা যাক, একটু লেখাটা একটু ফন্টটা একটু বড় করি, কি বলে, একটু বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটি ঠিক আছে। এইভাবে আপনারা বিভিন্নভাবে এটি করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। অবশ্যই যদি লাইক না করেন এখনই লাইক করে দেন। এরকম এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই পর্যন্ত টাটা বাই বাই। আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।